আসসালামু আলাইকুম এভরিওয়ান। হেনাস লাইভ বুকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি পুরাতন দিনের নতুন একটি ব্লগ। পুরাতন দিনের বলতে এটা গত মাসের ব্লগ। এটা রেডি করাই ছিল, শুধু সব আপুদের ভালোবাসা রাখতে ভয়েস দিতে একটু লেট করে ফেলেছি, যার জন্য একটু লেট করে আপলোড করছি, আপনাদের সাথে শেয়ার করছি আর কি। আশা করি সবাই সুস্থ ও ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো মোটামুটি সকালের নাস্তাটা কমপ্লিট করার পরে বারান্দার দিকে এসেছিলাম কাপড় উঠিয়ে নিয়ে আসতে। শুকনো কাপড় যেগুলো ছিল সেগুলো উঠিয়ে টুটে নিয়ে অপরাজিতা গাছটা দেখছিলাম, খুব সুন্দরভাবে চারপাশে ছড়িয়ে বড় হচ্ছে, দেখতে ভালোই লাগছিল। যাই হোক, এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে সংসারের অন্যান্য কাজের জন্য ভিতরে চলে গিয়েছি আর কি। তারপরে দই বসিয়েছিলাম রাতে, সেটা হয়েছে কিনা চেক করে নর্মাল ফ্রিজে রেখে দিব দেখে একটু দেখছিলাম। দই কিন্তু আমি আর দই মেকারে বসাই না। আমাদের প্রিয় ব্লগার নাদিয়া আপুর কাছ থেকে যখন থেকে আমি মাইক্রোওয়েভ ওভেনে দই বসানো শিখে নিয়েছি, তখন থেকে আমি দই মেকারটা উঠিয়ে রেখে দিয়েছি। মাইক্রোওয়েভ ওভেনে বিদ্যুৎ ছাড়াই একদম দই মেকারের থেকে অনেক সুন্দর, অসম্ভব সুন্দর টক দই, মিষ্টি দই তো আরও সুন্দর হয় আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ নাদিয়া আপু, তোমাকে এত সুন্দর একটা টিপস শেখানোর জন্য। এটা সারা জীবন যতদিন দই বানাবো ততদিন তোমাকে একদম মনে করতেই থাকবো, প্লাস দোয়া এবং ভালোবাসা দিতেই থাকবো। ইউটিউব প্ল্যাটফর্মে কারো ভিডিও দেখে শেখার পর যদি সেটা নিজের লাইফে পারফেক্টলি প্রয়োগ করা যায়, এর আনন্দটাই কিন্তু একদম অন্যরকম। একজন ব্লগারের ভিডিও দেখার সার্থকতা যেরকম তখন মনে হয় সার্থক, এবং একজন ব্লগার যে কন্টেন্ট রেডি করে আমাদের জন্য প্রেজেন্ট করেছেন তার ব্লগটা দেখা আমাদের কাছে সার্থক, এবং তার প্রেজেন্ট করাটাও কিন্তু আমি সার্থক মনে করি। যাই হোক, এখানে এদিকে আমি দুপুরের জন্য লাঞ্চ রেডি করার যে প্রিপারেশনটা নিয়ে ফেলেছি। তরকারি মোটামুটি সব কেটে নিয়েছি। এখানে আলু, বেগুন, পটল দিয়ে পাবদা মাছ দিয়ে মাখা মাখা একটা চটচটি করে নিয়েছি, মানে ফাঁকিবাজি রেসিপি বলতে পারেন আর কি। কারণ গরমের সময় যতটুকু পারা যায় রান্নাঘরে কম থাকা যায় আর কি, তো সেটা বললে তো আর হয় না। একবার রান্নাঘরে ঢুকলে একটার পর একটা কাজ এমনি এমনি আপনা আপনি চলে আসে আর কি। যাই হোক, চচ্চড়িটা উঠিয়ে দেওয়ার পরে এখানে কিছু চিলি ফ্লেক্স করার আদেশ এসেছিল, সেজন্য চিলি ফ্লেক্স করার জন্য আমি সবসময় যে গরম পানির উপরে একদম সুন্দরভাবে দিয়ে রেখে দেই। তো মোটামুটি ওটা যখন মুচমুচে হয়ে এসেছিলো তখন মেয়েকে দিয়েছিলাম, সে সুন্দরভাবে ব্লেন্ড করে দিয়েছিল আলহামদুলিল্লাহ। আর এদিকে এই যে সবার পছন্দের করলা ভাজিটা করে নিচ্ছে। এখানে আমার জুনাইশা, মনি, জিনাত সহ তার বাবা সবাই এই করলা ভাজিটা খুব পছন্দ করে, তাদের খুবই ফেভারিট মুচমুচে করলা ভাজি আর কি। মানে এখানে করলা, আলু ও কয়েকটা কাঁচামরিচ কুচির মধ্যে সামান্য একটু লবণ, হলুদ দিয়ে আমি সুন্দরভাবে মেখে রেখেছিলাম। তারপরে ডুবু তেলে একদম সুন্দর করে ওখানে মেখে রাখা থেকে চিপে নিয়ে ডুবু তেলে খুব সুন্দরভাবে একদম পারফেক্টলি মুচমুচা করে ভেজে নিয়েছি। এদিকে আমার এই যে পাবদা মাছের চচ্চড়িটা হয়ে এসেছে, সেটা নামিয়ে নিয়েছি। এটা যেহেতু বেশ আগের ভিডিও, তাই ভিডিও সেজন্য বুঝতে পারছেন যে তরমুজটা দেখে আমাকে সবাই তরমুজ খাওয়ার পরে আমাকে রান্নাঘরে দিয়ে গিয়েছিল যে তুমি রান্না করতে করতে একটু রিফ্রেশ হয়ে নাও। তার পাশাপাশি বলছিল আপনাদের ভাইয়া গ্রামের বাড়িতে যাবে, যার জন্য তাড়াতাড়ি একটু লাঞ্চটা রেডি করে দিতে। তো সে বলছিল যে তরকারি নিয়ে যাব, এভাবে একটু রেডি করো। তো যেহেতু দুটা করছিলাম সেটা দিয়ে তো হবে না, সে গ্রামে যে থাকবে 2 দিন। তারপরে আবার তাড়াহুড়া করে ফ্রিজ থেকে একটু ইলিশ মাছ ছিল, সেই ইলিশ মাছটা বের করে একটু এখন কি করব, ভুনা করব না তো পেঁয়াজা করবো, তো ভাবলাম যে একটু সুন্দরভাবে ঝোল করে দেই। একবার ভেবেছিলাম সরিষা ইলিশ করে দেই, কিন্তু সরিষা ইলিশ করতে গেলে অনেক সময় লাগবে, তো দ্রুততার সাথে যেটা করা যায় আর কি সেটাই করে নিয়েছিলাম। নর্মালভাবে যে মাছের ঝোল হয় সেভাবে ইলিশ মাছটা ঝোল করে নিয়েছিলাম। তো এখানে মশলাগুলো আগে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর তাতে ইলিশ মাছের পিসগুলো দিয়েছি, তারপরে মোটামুটি ভালোভাবে কষিয়ে নিয়ে ঝোল করে নামিয়ে নিয়েছি। ইলিশ মাছের ঝোল রান্না করতে করতে সেদিন অবশ্য আমার কাছে একটা পার্সেলের কল এসেছিল। কিসের পার্সেল তা একটু পরে অবশ্য দেখার সাথে সাথে আপনারা বুঝে যাবেন। তারপরেও আপনাদের কাছে বলে দিচ্ছি, যদিও শর্ট আকারে করে আমি ভিডিওটা করতে পেরেছিলাম, সেদিন একটু দ্রুত ব্যস্ততার মধ্যে ছিলাম, কারণ আপনাদের ভাইয়াও চলে যাবে, সব কিছু আবার রেডি করতে হবে, মানে একসাথেই সব হয়েছিল। যাই হোক, যে কথা বলছিলাম, আমাদের সবার প্রিয় ব্লগার নীলুফা শিমুল আপুর বিজনেসের পেজের থেকে পার্সেলটা এসেছিল আর কি। মানে ওয়্যার উইথ শিমুল পেজের যে সুন্দর সুন্দর 3 পিসগুলোর থেকে গরমে বাসায় পরার জন্য 2টো 3 পিস আমি অর্ডার করেছিলাম, সেটাই চলে এসেছিল আমার কাছে। শিমুল আপুর 3 পিসের কালেকশনগুলো যেমন সুন্দর, কাপড়ের কোয়ালিটিওগুলো অনেক মাশাআল্লাহ সুন্দর।
মানে ভালো লেগেছে, আরও বেশি ভালো লেগেছিল অর্ডার করার পরের দিনই ড্রেসটা আমি হাতে পেয়েছি। মানে বেশ সারপ্রাইজ টাইপের হয়েছিলাম আলহামদুলিল্লাহ। এদিকে পার্সেল আসার আগে আগে মোটামুটি সব রান্না কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ পেরেও ছিলাম। তারপর পরে দুপুরে খাবারের জন্য আর আপনাদের ভাইয়ার জন্য একবারে বাটি আর বক্সে আলাদা করে সার্ভ করে নিয়েছিলাম। এরপর চুলা চারপাশ সহ রান্নাঘর মোটামুটি পরিষ্কার করতে শুরু করে দিয়েছিলাম। এর মধ্যে পার্সেলের কল চলে এসেছে যে সে বাসার নিচে চলে এসেছে। অন্যদিকে আপনাদের ভাইয়াও নামাজ পড়ে মসজিদ থেকে ফিরছিল, সেই জন্য সেই হাতে করে বাসায় নিয়ে এসেছিল। এই তো সেই ভালোবাসার মানুষের উদ্যোগের মানে ওয়্যার উইথ শিমুল আমার কিউটির পেজের পার্সেল এখন আমার হাতে। অর্ডার দেওয়ার পরের দিনই হাতে পাওয়াতে বেশ এক্সাইটমেন্ট কাজ করছিল, বেশ ভালো লাগছিল আর কি। আর দুটো 3 পিসের কাপড়ই পিওর কটন, সাথে একদম অনেক সফট, মানে খুবই সফট, যেটা হাতে না নিলে বোঝানো সম্ভব না। আর এমনিতেই তো বাটিক আমার অনেক পছন্দের ড্রেস, তার মধ্যে এই কালারটা একটু আনকমন লেগেছিল, খুবই ভালো লাগছিল। ইচ্ছে ছিল যেহেতু লেট করেছি তাই ভেবেছিলাম যে ড্রেসটা বানিয়ে একবারে ভিডিওতে দেখিয়ে আপুকে সারপ্রাইজ দিব, কিন্তু সেটা আর হলো না। অবশ্য আপনারা কম বেশি সবাই জানেন আমার অসুস্থতা জোনাকি পোকার আলোর মতো এইবারে এই কমে, যার জন্য ইদানিং আমি আপনাদের মাঝে কম আসতে পারি, যার জন্য অনেক কিছু থেকে একটু দূরেও আছি। এইদিকে দুপুরের নামাজের পরপরই আপনাদের ভাইয়া বাসায় আসার সাথে সাথে তার ক্ষুধা পেয়ে যায়, যার জন্য টেবিলে খাবার সার্ভ করে সবাই মিলে একত্রে খেয়ে নিয়েছিলাম। খাবার পরপরই সবাই মিলে রুমের মধ্যে যে গরমের তীব্রতা কমানোর জন্য ঠান্ডা ফিল মানে চিল ফিল করার জন্য যার যার পছন্দের আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছিলাম, তারপরে রেস্ট নিয়েছিলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। সুস্থ থাকলে পরবর্তী ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।